আমরা এখন দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার কুলশেল গ্রামের শ্রী শ্রী গণেশ পাগলের সাধনার ক্ষেত্রে। তিনি এই বটবৃক্ষের নিচেই তার সাধন ভোজন করতেন। এখানে তার জন্মতিথি উপলক্ষে বিশাল একটি মেলার আয়োজন করা হয়েছে, প্রতি বছরই করা হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তার কিছু ভক্তবৃন্দ তারা সাধন সঙ্গীত পরিবেশন করছে। আপনারা গানের সুর শুনতে পাচ্ছেন। এখানে আবার একটি মন্দির রয়েছে, সেখানে ভক্তবৃন্দ তাদের প্রণতি জানাচ্ছেন। এই সঙ্গীতের আসরে কিছু দর্শনার্থী দেখতে পাচ্ছি আমরা। ঠিক এখানে বসে তিনি সাধনা করতেন। তিনি মূলত ছিলেন শক্তি সাধক। তিনি কালী দেবীর উপাসনা করতেন, তাই এখানে এখনো তার একটি বিগ্রহ রয়েছে। সেই মেলা উপলক্ষে বিশাল পরিমাণ ভোজনের আয়োজন করা হয়েছে। এখানে খিচুড়ি প্রসাদ রান্না করা হচ্ছে। আমরা এখন এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি আরেকটি মন্দিরের দিকে। দেখতে পাচ্ছেন নাকি ভক্তবৃন্দ, সাধক, হাজার হাজার মানুষের এই জমায়েত। আর কত ভাই কালকে তো শুরু হচ্ছে। এখানটায় বড় একটা মন্দির। একটু আগে এখানে ঢোলের বাদ্যবাদন চলছিল। খুবই চমৎকার বিশাল মেলা। আমরা এই মুহূর্তে গণেশ পাগলের যে বাড়ি, সে বাড়ির ভেতর দিয়ে যাচ্ছি। সেখানেও মেলা বসেছে, জমজমাটি মেলা। নানা রকম জিনিসের ফসরা সাজিয়ে বসেছেন বিক্রেতাগণ, আর দর্শনার্থী পুণ্যার্থীরা কিনে নিচ্ছেন সেগুলো। এই হলো গণেশ পাগলের মূল মন্দির। মানুষের কোলাহল চারদিকে শুনতেই পাচ্ছেন। আসলে মেলার মূল আয়োজনটি বসেছে ঠিক এই জায়গায়। এই মুহূর্তে আমরা আপনাদেরকে মেলার ভেতরে নিয়ে যেতে পারছি না, বাইরে থেকে দেখাচ্ছি। আর এই হচ্ছে আসর, ফুল গেট। আমরা সেই গেট দিয়ে এখন বেরোচ্ছি।
এই পুলসাই গ্রামে বেশ কয়েকটি পুল, ঠিক গণেশ পাগলের বাড়ির পাশে একটা পুল, সে পুলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন প্রস্থান করছি। একেবারে আলো আঁধারের খেলা চলছে, বাদ্যবাদন, সঙ্গীত, মানুষের কোলাহল, গান, গুঞ্জন, স্লোগান, চিৎকার, ধর্মারাধনা, মন্ত্র উচ্চারণ, গালিগালাজ, সব কিছু চলছে এখানে। সবাইকে পুলসাইয়ের গণেশ পাগল সেবাশ্রমের এই মেলা থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে শেষ করছি আজকে আমার এই ভিডিও। বিশাল এক বট গাছ। মার্কা